আল্লাহর নবী বলেন, আন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس। সরকার বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম পড়বে, মান করাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের নিয়ম নীতি অনুযায়ী চলবে, কোরআনের নিয়ম নীতি অনুযায়ী চলবে, কোরআনকে আইডল মেনে চলবে। সরকারে তো আলম হাবিবে কিবরিয়া বলেন, ময়দানে মাহশরে তার পিতা মাতাকে একটা নূরের মুকুট পরিধান করানো হবে। কয় নূরের মুকুট কেমন হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামসি। ও উম্মতে মুহাম্মদি, দুনিয়াতে যে তোমরা আলো দেখো, আলো দেখো, সূর্যের আলো, কয় এটা কেমন আলো? কয় একটা সূর্য পুরা পৃথিবীটাকে এত সুন্দর আলো দিচ্ছে। সরকার বলেন, পিতা মাতার, হাফেজে কোরআনের পিতা মাতার, কোরআনে কারীমের কোরআনে কারীম পড়নেওয়ালার পিতা মাতার মাথার ভিতরে আল্লাহ তাআলা এর চেয়েও আলোকময় একটা মুকুট পরায়া দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজিমুশ শান এক বরকতময় মজলিসে আসার বসবার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় মানুষ নাই মনে হয়, ঠিক না? মানুষ নাই মনে হয়। আরে মানুষ নাই, মানুষ থাকলে তাহলে মানুষ দিনে কাজে আসতো। হ্যাঁ, আছে অনেক ভাইয়েরা চায়ের স্টলে বিড়ি টানতেছে, সিনেমার দিকে তাকায় রয়েছে, বয়োবৃদ্ধ, এক পা কবরে চলে গেছে। এমন মানুষ আপনার চায়ের স্টলে দেখবেন বহুত পাওয়া যাবে। এখন দিনের ফিকির নাই, ধর্মের প্রতি মহাব্বত নাই। কারণ এই মাহফিল প্রতিদিন হয়, কথা বলেন, প্রতিদিন হয় না, বৎসরে একদিনও না। আসর থেকে নিয়ে রাত 10টা, 10:30, 11টা, বাস শেষ। এই 4-5 ঘন্টা দেওয়ার মতো মানুষ এলাকায় নাই না? এত কষ্ট করে পরিশ্রম করে মাদ্রাসা কর্তৃপক্ষ এত সুন্দর আয়োজন করেছেন, আপনারা যদি এই সম্মান না দেখান, অত্র প্রতিষ্ঠানের পাশে না থাকেন, তাহলে কি দূরের মানুষ থাকবে? সব জায়গায় তো প্রোগ্রাম এশারের পর শুরু হয়ে যায়, মূল প্রোগ্রাম, মানুষ চলে আসে। অনেক জায়গায় তো যাওয়া হয় যে এশারের পর থেকে ভরপুর মানুষ থাকে।
এলাকার নওজোয়ান বয়োবৃদ্ধ সকলেই প্রোগ্রামে চলে আসে। তো আপনাদের প্রতি আকুল আবেদন, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা কাল বিলম্ব না করে প্যান্ডেলে চলে আসুন। এখানে তো খাবার দেওয়া হবে না। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা সকলেই বলবেন, বডির দাম বেশি না রোহের দাম বেশি? আওয়াজ করে বলেন। আপনার বডি যত সুন্দর হোক, যদি রোহ নামক পাখিটা উড়াল দিয়ে চলে যায়, এই বডি কি আর আওয়াজ করতে পারে? আওয়াজ করতে পারে ভাই। এখানে বডির খাবার দেওয়া হবে না, এখানে রোহের খাবার দেওয়া হবে। রোহ নামক জিনিসটা অচল হয়ে পড়ে আছে। অত্র প্রতিষ্ঠান এই অচল রোহকে সচ্ছল করার জন্য কিছু দায়ী দিনের দিনপ্রিয় ইসলাম প্রিয় আলেমদেরকে দাওয়াত করেছেন। অত্র এলাকার এই যাদের রূহ মরে গিয়েছে, ইন্তেকাল করেছে, তাদের রূহগুলোকে সতেজ করার জন্য দ্বীনি প্রোগ্রামের আয়োজন করেছে। তো এই জন্য আমি এখনো আপনাদেরকে হাত জোর করে বলবো, যারা এখনো চায়ের দোকানে আড্ডায় মাতোয়ারা আছেন, রাস্তাঘাটে দোকানে ঘরে কম্বলের নিচে শুয়ে আছেন, আপনাদের কাছে হাত জোর করে বলবো, অল্প সময়ের জন্য আল্লাহর এই জান্নাতের বাগানে চলে আসুন। কোরআন ও হাদিস থেকে কিছু রুহের খোরাক নিয়ে যান, কিছু খাবার নিয়ে যান। হতে পারে এই মাহফিলের উসিলা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? আল্লাহ তাআলা আমার সকল ভাইদেরকে অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে আসার এবং কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আমার আরেকটা প্রোগ্রাম আছে শহীদনগর গফরগাঁও, ওখানে শেষ বয়ান। তো আপনাদের এই অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব মহব্বত করেন, তো এই জন্য আসছি দ্রুত এখান থেকে অল্প সময় কথা বলে সদর গফরগাঁও ময়মনসিংহ চলে যেতে হবে। ওখানে বয়ান আখের সর্বশেষ বয়ান। তো আপনাদের কাছে আবারও হাত জোর করছি, যারা এখনো দোকানে রাস্তাঘাটে বাড়িতে আছেন, অল্পক্ষণের জন্য জান্নাতের বাগানে আসুন, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনুন। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর অসংখ্য অগণিত বাণী থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আপনার এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে কি শিক্ষা দেওয়া হয়, এই ধর্মীয় শিক্ষার মূল্য কত, এই ব্যাপারে 6টা কথা বলবো। কয়টা কথা? 6টা কথা। 1 নাম্বার কথা, যে ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? আপনারা যেই কয়জন আছেন একটু হা না বলবেন, আলোচনা করব ইনশাআল্লাহ। এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আল্লাহর কালাম, কিতাব, কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের 95% মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সে পরিচয় দিচ্ছে সে কোরআন পড়তে পারে না, তার মতো মুসলমানের কি দরকার? কোরআন শিক্ষা করা কি জানেন? ফরজ। কি? ফরজে আইন। হাফেজ হওয়া ফরজে আইন না, আলেম হওয়া ফরজে আইন না, কোরআনকে সহি শুদ্ধ করে পড়া ফরজে আইন। এখানে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়, কোরআনের খাবার দেওয়া হয়, কোরআনের ইলম শিক্ষা দেওয়া হয়। 1 নাম্বার কথা, কোরআনে কারীম যে ব্যক্তি পড়বে তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআনে কারীম পড়ে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। দলিল তিরমিজি শরীফের বর্ণনা। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতরুজ্জা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, যে মুমিন কোরআনে কারীম তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার মতো, তা'মুহা তাইয়িবুন ওয়া রিহুহা তাইয়িবুন, তার ঘ্রাণ বড় চমৎকার, তা খাইতেও বড় সুস্বাদু। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামরা, আর যে মুমিন কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। খেজুর খাইতে বড় চমৎকার, তবে তার কোনো ঘ্রাণ নাই। যে মুমিন কোরআনে কারীম তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার মতো। 150 টাকা দিয়ে যদি আপনি মিষ্টি কমলা কিনে আনেন না আর আপনার ঘরে কাটেন, তাহলে আশপাশের বাড়িওয়ালা, আশপাশের ঘরে যারা আছেন তারা জানবে কি জানবে না? কথা বলেন, ঘ্রাণ ছড়ায়া যায়। তো যে মুমিন কোরআন পড়ে তার ঘ্রাণ ছড়ায়া যায়, তার চেহারাটা যদি কালো হয়, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলেন, ওই বান্দাটা আল্লাহর কাছে ঘ্রাণওয়ালা মুমিনে পরিণত হয়ে যায়। মুমিন, এটা তো তার একটা গুণ আছে, কোরআন পড়ার কারণে তার একটা ঘ্রাণ ছড়ে যায়, ঘ্রাণওয়ালা মুমিন সে আল্লাহর কাছে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ, কোরআন কত দামি জিনিস। আর যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত আল্লাহর নবী বলেন খেজুরের মতো। আপনি আজওয়া খেজুর, সুক্কারি খেজুর, 5000 টাকা কেজি খেজুর যদি এক বস্তাও আপনার ঘরে খান, পাশের ঘরের মানুষ জানবে কিনা? জানবে? জানবে না। কয় কেন? ওর কোনো ঘ্রাণ নাই। যে মুমিন কোরআন পড়ে না, ওই আল্লাহর কাছে মুমিন হিসাবেই গণ্য, ঘ্রাণওয়ালা মুমিন হতে পারে না। তিরমিজির বর্ণনা। তাহলে 1 নাম্বার কথা কি শিখলাম? কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা আল্লাহর কাছে ঘ্রাণওয়ালা মুমিনে পরিণত হয়। আর কোরআন যে ব্যক্তি পড়ে না, সে শুধু আল্লাহর কাছে একজন মুমিন হিসাবেই গণ্য হয়। এখন কোরআন পড়বেননি, আল্লাহ কোরআন পড়ার তৌফিক দান করেন। 2 নাম্বার কথা, ময়দানে মাহশরে কোরআন পড়নেওয়ালা জান্নাতে চলে যাবে। জান্নাতের দরওয়াজায় যাওয়ার পর সে দেখবে ডানে তাকায়া ওনার মা জাহান্নামের প্যাসেঞ্জার, ওনার বাবা জাহান্নামের প্যাসেঞ্জার, ওনার আত্মীয় স্বজন জাহান্নামের প্যাসেঞ্জার। যে ব্যক্তির ঘরে খাবার খেয়ে কোরআনে কারীম শিখেছে, ওই লোকটাও জাহান্নামের প্যাসেঞ্জার। তখন হাফিজে কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না, এদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ তখন বলবেন, যাও জাহান্নামী 10 জনকে বাছাই করে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। দলিল, এটাও তিরমিজির বর্ণনা। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলেন, মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআনে কারীম পড়ে, কোরআনে কারীম তেলাওয়াত করে, ফাস্তাজহারাহু সংরক্ষণে রাখে, মুখস্থ রাখে, ওয়া হাল্লা হালালাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের নিয়ম নীতি অনুযায়ী, অর্থাৎ কোরআন যাকে হালাল বলে বান্দাও তাকে হালাল বলে, কোরআন যাকে হারাম বলে বান্দাও তাকে হারাম বলে। এইভাবে হালাল হারাম মেনে যদি বান্দা দুনিয়াতে চলে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে, কোরআন পড়নেওয়ালাকে মৃত্যুর সাথে সাথে আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান হয়ে যায়। কোরআন কত দামি জিনিস, যে এটা পড়ার কারণে, এর নিয়ম নীতি মানার কারণে মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্না। হাফেজে কোরআন যখন জান্নাতের গেটে যাবে, যাওয়ার পর দেখবে
ডানে বামে তার অনেক আত্মীয় স্বজন জাহান্নামী। তখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, আমার ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই জাহান্নামে চলে যাচ্ছে, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, যাও যাও, এই জাহান্নামী 10 জন, অর্থাৎ যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব কনফার্ম, এমন 10 জনকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। কি দামি জিনিস কোরআন! পড়বেননি কোরআন? সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার কথা, যে কোরআনে কারীম যিনি পড়েন, যে নিজে পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, এই লোকটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন পড়ে এবং যে কোরআন শিক্ষা দেয়, অর্থাৎ যিনি কোরআন পড়ায় এবং নিজে পড়ে, এই ব্যক্তিটা পুরা দুনিয়াতে যত মানুষ আছে তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। পড়বেননি কোরআন? কোরআন পড়লে আপনি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার কথা, ময়দানে মাহশরে কোরআন পড়নেওয়ালার পিতা মাতাকে দামি নূরের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। দলিল, এটা মুসনাদে আহমদের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس। সরকার বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম পড়বে, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের নিয়ম নীতি অনুযায়ী চলবে, কোরআনের নিয়ম নীতি অনুযায়ী চলবে, কোরআনকে আইডল মেনে চলবে। সরকারে তো আলম হাবিবে কিবরিয়া বলেন, ময়দানে মাহশরে তার পিতা মাতাকে একটা নূরের মুকুট পরিধান করানো হবে। কয় নূরের মুকুট কেমন হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামসি। ও উম্মতে মুহাম্মদী, দুনিয়াতে যে তোমরা আলো দেখো, আলো দেখো, সূর্যের আলো, কয় এটা কেমন আলো? কয় একটা সূর্য পুরা পৃথিবীটাকে এত সুন্দর আলো দিচ্ছে। সরকার বলেন, পিতা মাতার, হাফেজে কোরআনের পিতা মাতার, কোরআনে কারীমের কোরআনে কারীম পড়নেওয়ালার পিতা মাতার মাথার ভিতরে আল্লাহ তাআলা এর চেয়েও আলোকময় একটা মুকুট পরায়া দিবে। সুবহানাল্লাহ। কোরআন পড়বেন তো? সন্তানদেরকে কোরআনে কারীম শিখাবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার কথা, পুরা পৃথিবীর ভিতরে কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। একটা অক্ষর পড়লেই 10টা নেকি। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন আর কোনো বই নাই যেটা একটা অক্ষর, একটা হরফ পড়লে 10টা নেকি দেওয়া হয়। নাই? আছে? আছে। দেখবেন লেখক কোনো বই লেখার পর ওনার অভিমতে লেখেন, প্রিয় পাঠক, অত্র বইয়ের ভিতরে যদি কোনো ভুল পেয়ে থাকেন, ভুল আপনার কাছে ধরা পড়ে, তাহলে বলবেন 2য় সংস্করণে আমরা শুদ্ধ করে নিব, ঠিক না? কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বলেন শুরুতেই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই দুনিয়ার মানুষ, এটা এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আরে ভুল তো দূরের কথা, সন্দেহই নাই। এই কোরআনে কারীম থেকে একটা অক্ষর পড়লে 10টা নেকি দেওয়া হয়। তিরমিজির বর্ণনা। আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি
কোরআনে কারিম থেকে একটা হরফ পড়বে, সাথে সাথে তাকে 10টা নেকি দেওয়া হবে। একটা অক্ষর পড়তে দেরি, তার অ্যাকাউন্টে 10টা নেকি জমা হতে দেরি হবে না। এটা এমন এক দামি গ্রন্থ, দামি কোরআন। আল্লাহ নবী বলেন, লা কুলু আলিফ লাম মিম। আলিফ লাম মিম আমি নবী একটা অক্ষর বলি না, বরং বলি বাল আকুলু আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আলিফ লাম মিম এখানে 3টা অক্ষর। কোন বান্দা যদি এই শব্দটা 3-4 সেকেন্ডে পড়ে, সরকার বলেন তার অ্যাকাউন্টে 30টা নেকি আল্লাহ দিয়ে দেয়। কি দামি এই কোরআন! এই আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়। এই আজকে যে মাহফিলের আয়োজন যারা করেছেন কর্তৃপক্ষ, এই প্রতিষ্ঠানে এই কোরআন শিক্ষা দেওয়া। এখন তো আমাদের মডার্ন আধুনিক সন্তানদেরকে সকাল হলেই কিন্ডারগার্টেনে পাঠায় দেয়, ঠিক নেই? এখানে যে কি পড়ে, সরায়াতে আপা, সরায়াতে আপা। ছেলে মেয়ে তার মারে কয় আপা কি জিনিস, কয়টা পরে বুঝবার টক আর মিষ্টি। অথচ সরায়াতে পড়ানো দরকার ছিল আল্লাহ। কি দরকার ছিল? কথা কয় না কি? আল্লাহ। বান্দা ছেলে যখন প্রশ্ন করত, আচ্ছা আম্মা আল্লাহকে, মার জবান দিয়ে বের হইতো, যিনি তোমাকে বানিয়েছেন উনি হলেন আল্লাহ। হ্যাঁ, অথচ কিন্ডারগার্টেনে পড়ানো হয়, ঠিক না? গোড়ার ডিম কি আছে না কতগুলো পড়ানো হয়, মিথ্যা কথা পড়ানো হয়। আমাদের এই বর্তমান আধুনিক জেনারেলরা ওটা কি অনেক বড় কিছু মনে করে। হ্যাঁ, আফসোস আর পরিতাপ। সকাল হইলেই শাপলা গার্ডেন, কিন্ডারগার্টেন, অমুক গার্ডেন নিয়ে যায়। আরে মিয়া, এই সন্তান শাপলা গার্ডেনে পড়েই তো বাপ মারে বৃদ্ধাশ্রমের আগে কথা বলে, ঠিক না? আমরা যেহেতু বিভিন্ন মসজিদে জুমা পড়াই, ইমামতি করি, অনেকে এসে কান্দে, হুজুর আমি একজন প্রকৌশলী ছিলাম, ইঞ্জিনিয়ার ছিলাম, হাড়ভাঙ্গা পরিশ্রম করে সন্তানকে বিসিএস ক্যাডার বানাইছি, আজকে আমাদেরকে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখছে। হ্যাঁ, আমাদের কাছে মানুষ কান্নাকাটি করে বলে, সন্তান বিসিএস ক্যাডার, বাপ মা বৃদ্ধাশ্রমে। কোথায়? কথা কয় না। আবার ঘরেও একটা আনছে হাফ লেডিস, হাফ প্যান্ট পইরা ঘুরে, ওই বুড়া টোরা এডিনে ঘরে কেন রাখছো এটা শিখায়। এই হারামখোর, এই বুড়ার ঘরতেই তো বিসিএস ক্যাডার হয়েছে। কথা কন, কথা কয় না। আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? অথচ দরকার ছিল মা বয়োবৃদ্ধ হবে, মাকে কুলে করে গোসল করাবে, মাকে কুলে করে উজু করাইয়া দিবে, মার মুখে খাবার তুলে দিবে, মাকে গোসল করাইয়া দিবে, মার চুলগুলো আশ্রয়া দিবে। বাবা বৃদ্ধ হয়েছে, হাঁটতে পারে না, সারাদিন চাকরি থেকে আসার পর আসরের পরে গোসল করে ফ্রেশ হওয়ার পর নিজের বাবাকে হাতে ধরে এলাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। এটা দরকার ছিল, ঠিক না? এখন বৃদ্ধাশ্রমে রাখছে, বাবা ইন্তেকাল করছে, কর্তৃপক্ষ ফোন দিছে, বাবা তো চলে গেছে, 3 প্যাকেট করে প্যাকেট করেন, টাকা যা লাগে পাঠিয়ে দিচ্ছে। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, আফসোস। এই কিন্ডারগার্টেন আর শাপলা গার্ডেনের ফলাফল হলো এটা, বৃদ্ধাশ্রম। আর যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে কবরের পাশে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করবে। আর প্রত্যেক ফরজের পরে বলবো, আল্লাহ আমার আব্বা আম্মা না অনেক কষ্ট করেছে, আল্লাহ ওনারা আমাদেরকে যেমন দয়া করেছে, মায়া করেছে, শরীরে ময়লা ছিল, প্রস্রাব করেছি, প্রস্রাবের জায়গা থেকে উঠায়া বুকে রাখছে, বুকেও প্রস্রাব করেছি, দামি বুকে, বুক ভিজা মা শুয়ে রয়েছে প্রস্রাবের ভিতরে, আমাকে ওই প্রস্রাবে শোয়ায় নাই, আমাকে জামা চেঞ্জ করে আরেকটা জামা পরাইছে। আল্লাহ ওই মা কবর পথের অন্ধকার, কবর পথের যাত্রী হয়ে গেছে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, এই দোয়া করে। আর বিসিএস ক্যাডার রব্বির হাম হুমাই পারে না, দোয়া কি করতো? কথা কয় না, কথা বলেন। সে তো স্টাইলিং শিখেছে, সালামালাইকুম, আরে সালাম নাই দিতে পারে না বিসিএস ক্যাডার, আছে না? আছে না? তো একটা গরু যেমন সালাম দিতে পারে না, আমি মনে করি বিসিএস ক্যাডার একটা গরুর সমতুল্য। কথা বলেন, গরু উজু করতে জানে না, তুমি আবার বিসিএস ক্যাডার। আমি কই তুমি তো গরুর চেয়েও নিকৃষ্ট।
মানুষ হয়ে উজু করতে পারো না, গরু তো উজু করতে পারে না, তোমার মতো বিশেষ ক্যাডার কি লাভ নিয়া? দাড়ি সপ্তাহে সপ্তাহে ক্লিন শেভ করে। আরে আল্লাহ দাড়ি পছন্দ করে তোর মুখে দিছে, আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আছে না? আছে না? আরে মহিলাদের নিয়ম হইল দাড়ি ছাড়া সৌন্দর্য। দেখবেন মহিলাদের দাড়ি হইলে কি বিয়ে করবে? কথা কয় না। আরে কথা বলেন, কোন মহিলার যদি দাড়ি থাকে কোন পুরুষ বিয়ে করবে? আরে মহিলার দাড়ি না হওয়াটা সৌন্দর্য, পুরুষের দাড়ি হওয়াটা সৌন্দর্য। আল্লাহর পছন্দ তোমার পছন্দ হয় না? হ্যাঁ, এজন্য আসুন সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, নিজকে পরিবর্তন করি। মুহতারাম হাজরিন, একদিন আগেও দেখলাম বিয়ে ঠিক কাট হয়েছে, সব হয়েছে, যুবক বউকে আনতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বিদায় নিয়ে গেছে। হ্যাঁ, দুনিয়া এটাই। আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে, আপনাকে সুযোগ দিয়েছে, আপনি মূল্যায়ন করেন, দিনের পথে আসেন, নামাজ পড়েন, হালালভাবে চলেন, সত্য কথা বলেন, সৎ পথে চলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে সাময়িক কষ্টতে রাখলেও ময়দানে মাহশরে বাদশাহী হালতে জিন্দেগি দান করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সর্বশেষ কথা যে কোরআনে কারীম এটা সুপারিশ করবে। সুবহানাল্লাহ কয় না? আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফাউন। ময়দানে মাহশরে কোরআনে কারীম সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। যে কোরআন পড়বে না তারে কি সুপারিশ করব? এবার আসেন হাদিসের পরের শব্দ, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফাহু সাকাহু ইলান নার। সরকার বলেন, যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে চলবে, কোরআনকে আইডল মেনে চলবে, কোরআনকে ফলো করবে, তাহলে এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, খলফাহু, যে ব্যক্তি কোরআনকে দূরে রাখবে, হ্যাঁ কোরআনের নিয়ম আমার কাছে পছন্দনীয় না, কোরআন পছন্দ হয় না, আল্লাহর নবী বলেন এই কোরআন বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। আরে ভাই, কোরআন মানেন, আপনার কোনো দায়িত্ব নাই, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার মৃত্যুবরণের পর কোরআন চলে আসবে, ফেরেশতারা যখন ডাকবে এই বান্দা উঠ, তখন ফেরেশতা বলবে এই, তখন কোরআন বলবে ওকে ডিস্টার্ব করো না, যা প্রশ্ন করার দরকার আমাকে করো, আমি তোমার সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব। আল্লাহ তখন বলবেন জান্নাতের কালেকশন করে দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ মুহতারাম হাজরিন, আসুন আমরা নিজে কোরআন পড়ি, কোরআনকে শিক্ষা দেই এবং বাচ্চাদেরকেও এই কিন্ডারগার্টেন, শাপলা গার্ডেনে না পড়ায়া দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। আমি বিসিএস ক্যাডারের বিরুদ্ধে না, উকিলের বিরুদ্ধে না, অ্যাডভোকেটের বিরুদ্ধে না। হ্যাঁ, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান বিসিএস ক্যাডার হবে, ধর্মীয় বিসিএস ক্যাডার হবে। গোল টেবিলের নিচে সোনালী কালার নোট দিলে এটা গ্রহণ করবে না, বরং মাজলুমের পক্ষে থেকে জালেমের বিরুদ্ধে বিচার করবে। কথা বলেন। আমরা ন্যায় বিচার পাই না কেন? ওই শাপলা গার্ডেনে ন্যায় বিচার শেখানো হয় না, ভুল শেখানো হয়। পাশ্চাত্যের গোলামি, হ্যাঁ তাদেরকে এগুলো শেখানো হয়, অথচ আল্লাহর নবীর নিয়ম নীতিগুলো শেখানো হয় না। এজন্য আমরা আজকে এই অবস্থা, আমাদের সুবিচার আমরা কোথাও পাই না, ভালো মানুষের অভাব। মুহতারাম হাজরিন, সর্বশেষ কথা, আপনারা কোরআন পড়বেন তো, কোরআন পড়াবেন তো সন্তানদেরকে? আল্লাহ তৌফিক দান করেন। আমার আরেকটা প্রোগ্রাম আছে অনেক দূরে, সুদূর ময়মনসিংহ, ওখানে আখের বয়ান। ভাঙা গলায় অল্প কিছু কথা বললাম, মনে কষ্ট না নিয়ে, আমার প্রত্যেকটা কথা বাঁকা চোখে না দেখে নিজের ইসলাহের জন্য, সংশোধনের জন্য আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।